আজকে আমরা দেখবো যে কিভাবে মেয়ে পটাতে হয়। তো চলো শুরু করা যাক। অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর 5টি কৌশল শিখে নিন। ইয়েস ভাই, শিখতে চাই আমি। এটা শেখার জন্য তো পৃথিবীতে এসেছিলাম আমি। এটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে যে ছেলে হুট করে মেয়েদেরকে হাসাতে পারে তাদের কাছে মেয়ে পটানোটা বা হাতের খেলা। কত বড় মিথ্যা কথা ভাই, ভিডিওর শুরুতেই মিথ্যা কথা বলছে। মেয়েদেরকে হাসাতে পারি তো আমি, আমার চেহারা দেখেই তো সব মেয়েরা হাসে, তবুও কেউ থাকে না আমার পাশে। আমি প্রপোজ করলে তারা জোরে জোরে কাশে, আর এই সালা বলছে মেয়েদের হাসাতে পারলে মেয়েরা নাকি মুখে নিয়ে সুশে। নাম্বার 1, আপনি যে মেয়েকে পটাতে চান তার ফটো দেখে মজা করে তাকে এটা বলতে পারেন। তোমাকে দেখার পর মনে হচ্ছে, ইস, তোমার মতো এমন কিউট একটা ইংলিশ ম্যাডাম যদি আমার স্কুলে থাকতো তাহলে আমাকে আর স্কুল পালাতে হতো না। তো এমন মজার কথা শুনে যে কোনো মেয়ে অনেক হাসবে। আচ্ছা, মেয়েরা এই কথাগুলো শুনলে হাসে, তাই তো বলি আমি কথা শুরু করলে মেয়েরা কেন রাগে। আমি বলেছিলাম তো ভাই, আমাদের স্কুল ম্যামকে আমি একবার বলেছিলাম যে ম্যাডাম আপনি কি ফ্রিজ, কারণ আমি আপনাকে খুলে দেখতে চাই। মেয়েদেরকে আই লাভ ইউ না বলে এগুলা বলুন, বেশি কাজে দেবে। এটা অন্তর না? থামনেলে ভাই রাকিব হাসানের বউয়ের ছবি দিয়ে রাখছে, মানে কোনো মানে হয়? এরকম মেয়েকে আবার কে পটাতে যাবে? নাম্বার 2, আপনি যে মেয়েকে পটাতে চান তাকে মজা করে বলতে পারেন, তোমার পিক দেখার পর মনে হচ্ছে আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে। তো এটা শুনে মেয়ে অবশ্যই জানতে চাইবে কেন। তখন আপনি বলবেন, চোখের সমস্যা দেখা দিয়েছে, তোমার পিক দেখলে কিছুতেই চোখের পলক ফেলতে পারছি না। বা এটা তো বেশ ভালো ভাই, এটা আমি ট্রাই করে দেখবো। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। কিন্তু থাম্বনেলে যে মেয়ের পিক দেওয়া আছে ওরকম মেয়েকে যদি তোমার পছন্দ হয় তাহলে ভাই তোমার চোখে আসলে সমস্যা আছে, ডাক্তার দেখাও। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আপনি যদি কোনো মেয়েকে আই লাভ ইউ বলেন, তো এটা শুনে মেয়েটি যতটা না খুশি হয় তার চেয়ে অনেক বেশি খুশি হতে পারে যদি আপনি তাকে বলেন যে সে আপনার স্বপ্নে আসে। আরে বাস, হ্যাঁ, স্বপ্নে তো আসে ভাই, মেয়েরা স্বপ্নে তো আসে। মেয়েরা আমার স্বপ্নে আসে, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হলো তারা স্বপ্নে এসে আমাকে ভিজিয়ে দেয়, এটাই সমস্যা। তাই যদি কোনো মেয়েকে বলেন যে আপনি তাকে স্বপ্নে দেখেন, তো এটা শুনে যে কোনো মেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে মানুষ তাকেই স্বপ্নে দেখে যাকে নিয়ে সে সারাক্ষণ ভাবে। না ভাই, এমনটা হয় না। কাউকে নিয়ে কিছু না ভাবলেও সে স্বপ্নে চলে আসে। যেমন ধরো কিছুদিন আগে দেখছি যে কোয়েল মল্লিক আমার স্বপ্নে এসে আমার পিঠে মাসাজ করে দিচ্ছে। শুধু পিঠে মাসাজ করলে হতো, আর অনেক জায়গাতে। এবার আমি ফজর বেলায় ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখছি যে কোয়েল মল্লিক আমার রুমে চলে এসেছে, এসে আমার পুরো পিঠ মাসাজ শুরু করে দিয়েছে। আমার পুরো শরীর মাসাজ করে দেওয়ার পরে কোয়েল মল্লিক আমার থেকে 1 টাকাও নেয়নি, উল্টা আরো আমাকে দিয়ে গেছে টাকা। এবার ভাই আমি থোড়ি সারাদিন কোয়েল মল্লিককে নিয়ে ভাবি যে সে আমার স্বপ্নে চলে এসেছিল। কোয়েল মল্লিকের সিনেমা আমি লাস্ট দেখেছি 11 বছর আগে, যখন সে আমার গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, কোয়েল মল্লিক আমার গার্লফ্রেন্ড ছিল, যারা জানানো জানিয়ে দিলাম। যখন আমি আমার প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি 2018 সালে, তখন আমি টানা 1 বছর কোয়েল মল্লিকের সাথে রিলেশন করেছি। 1 বছরে মোট 1100 টাকা মোবাইল রিচার্জ করে দেওয়ার পরে আমি জানতে পারছিলাম যে প্রোফাইলে কোয়েল মল্লিকের ছবি থাকা মানে সে কোয়েল মল্লিক না। আমি ভাই তখন কত খুশি ছিলাম জানো। আমি ভাবছিলাম যে কোয়েল মল্লিক, দেবজিৎ সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসেছে, 1 বছর রিলেশন করে। আমার মাথায় কি একবারও এটা আসেনি যে কোয়েল মল্লিক আমার সাথে কেন রিলেশন করবে? কত বোকাচোদা ছিলাম আমি। এখনো যদিও আছি, বাট যাই হোক, কোয়েল মল্লিক আমাকে পাইনি, এটা কোয়েল মল্লিকের লস, আমার তো কিছু যায় আসে না। আমি নিশ্চয়ই কোয়েলের থেকেও আরো ভালো কোনো পাখিকে খুঁজে পাবো, বাট কোয়েল মল্লিক তো আর পাবে না আমার মতন কিউট, হ্যান্ডসাম, বিউটিফুল, এস্থেটিক বোকাচোদা। নারীর মন জয় করা মোটেও সহজ নয়, আবার মহাভারত জয় করার মতো কঠিনও নয়। তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে, এই পোশাকে তোমাকে খুব মানায়, ইত্যাদি ইত্যাদি। করি তো ভাই, আমি মেয়েদের প্রশংসা করি তো। এই তো কিছুদিন আগে আমি একটা মেয়েকে বলেছিলাম যে তোমাকে অনেক সুন্দর লাগছে, কি লাগাও গেলে, শ্যাম্পু নাকি সাবান? সালা থাপ্পড় লাগিয়ে চলে গেল। তবে মনে রাখবেন, মেয়েদের ইগো কিন্তু অনেক উঁচু, তাই লিমিট ক্রস করবেন না। চোখের দিকে তাকিয়ে কথা বলুন, আলাপের সময় তার দেহের দিকে তাকাবেন না। ইস, ছি আপুমনি, এই কথাটা আপনি আমাকে কেন বলছেন? আমি তাকাই না তো। মেয়েদের দেহে এমন কি বা আছে যেটা তাকিয়ে দেখতে হবে? না তাকিয়ে তো অনুভব করা যায়। কি বলছি, সরি। এই জেনারেশনে আপনার টাকা ছাড়া আর মেয়ে পটানো একদম ইম্পসিবল। টাকা আছে আপনার কাছে, মেয়ে আছে, টাকা নাই আপনার মেয়ে পাত্তাও দিবে না। না ভাই, এটা সত্যি কথা না। মেয়েরা টাকা চায় না, মেয়েরা চায় শুধু ভালোবাসা। আমি মেয়েদের পক্ষে আছি। টাকা পয়সা তো থাকতেই হবে, এটা তো টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না। আমি মেয়েদের পক্ষে নাই ভাই। ভাই 2 সেকেন্ড আগে আমি মেয়েদের নিয়ে কত ভালো ভালো কথা বললাম, আর 2 সেকেন্ডে টাকা চাওয়া শুরু করে দিয়েছে। টাকা পয়সা তো থাকতেই হবে, এটা তো টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না। হ্যাঁ দেখো ভাই, এটা সত্যি কথা। তুমি যদি এনাফ পরিমাণ টাকা ইনকাম না করো, তোমার আসলে বিয়ে করা উচিত না। মানে একটা জিনিস ভাবো, একটা মেয়েকে তার বাবা তার জন্মের পর থেকে মেয়েকে রাজকন্যা বানায় রাখছে, সেই মেয়েকে বিয়ে করে এনে যদি তুমি রাজরানী বানায় রাখতে না পারো, তাহলে তোমার বিয়ে করা উচিত না। ওহ ওয়াও, কি গভীর কথা বললাম আমি। ওয়াও। মেয়েদের মন জয় করার 5টি উপায়। নাম্বার 1, কথা বলার সময়
তার নাম ধরে ডাকুন। হেই চমকি, কেমন আছো চমকি? ভালো আছো চমকি? ভালোবাসি চমকি, নাম কি তোমার চমকি? পটা যাও চমকি, ভাত খাইছো চমকি, ইয়ো ইয়ো চমকি। নাম্বার 2, একসাথে থাকলে তার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করুন। ভাই ও তো পছন্দ করে ভাই অন্য একটা ছেলেকে, এখন অন্য ছেলেকে নিয়ে আলোচনা করবো আমি ওর সাথে? কি টিপস দিচ্ছিস ভাই তুই এগুলা? ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক চলে। নাম্বার 4, তার কথা মনোযোগ সহকারে শুনুন। না ভাই এটা তো ভালো টিপ না, আমি ওর কথা শুনবো কেন? আশ্চর্য, আমি কথা তো শুধু বলতে চাই। ছোটবেলায় মায়ের কথা শুনেছি, বড় হয়ে টিচারের কথা শুনেছি, প্রেম করার পরেও যদি কথাই শুনতে হয় তাহলে আমি প্রেম কেন করবো? আশ্চর্য। নাম্বার 5, মাঝে মাঝে ছোট ছোট উপহার দিন। হ্যাঁ এটা ভালো টিপ, উপহার তো দিতে চাই আমি। এই জিনিসটা হয়তো শুনতে অদ্ভুত লাগবে, গিফট নেওয়ার থেকে গিফট দিতে বেশি ভালো লাগে আমার। আমি গিফট করেছিলাম, আমি আমার গার্লফ্রেন্ডকে কাফনের কাপড় দিয়ে সাদা শাড়ি বানিয়ে গিফট করেছিলাম, তারপরে বুঝলাম না ও আমার সাথে ব্রেকআপ কেন করে দিয়েছিল। আশ্চর্য। আই লাভ ইউ তো সবাই বলে, আপনি কি বলবেন? আচ্ছা কি বলবো দেখি। হ্যালো বন্ধুরা, সবাই আবার কেমন আছেন? ছেলেদের ভিডিও দেখবো না বারা। ও ভাই নিজেই মনে হয় 21 বছর ধরে মেয়ে পাইনি, ও জ্ঞান দিবে আমাকে? আমি শুধু আপুমণিদের ভিডিও দেখতে চাই। ভাই আমার কাছে একটা উপায় আছে, তুমি যদি তোমার ক্রাশকে আরো কাছে পেতে চাও তাহলে ওকে একদিন দাওয়াত করো। কোনো একটা স্পেশাল দিনে তুমি তোমার ক্রাশকে বাসাতে ইনভাইট করো এবং বাসাতে এনে ক্রাশকে খাওয়াও, যত ধরনের ভালো মন্দ আছে সব খাবার খাওয়াও। এবং জানোই তো মানুষ খেতে পেলে শুতে চায়। মেয়ে আপনাকে ভালোবাসে নাকি শুধু টাইম পাস করতেছে? 1 মিনিটে ধরে ফেলুন। না ভাই এটা ধরতে চাই না আমি। আমি চাই না রিয়েল লাভ, আমি শুধু চাই মেয়েরা আমার সাথে টাইম পাস করুক, মেয়েরা আমাকে ধরে খেয়েছে এদিকে। এই কথাগুলো বলে মেয়েদের থেকে কিস নিতে পারবেন। আরে বাস, এই ভিডিওটা এতক্ষণ কথাই ছিল, এটাই তো খুঁজছিলাম আমি। আচ্ছা কিস করার কথা শুনে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। অনেকদিন আগে আমার গার্লফ্রেন্ড আমার ঠোঁটের দিকে তাকিয়ে সে নিজের ঠোঁট কামড়াচ্ছিল। এটা দেখে ভাই আমি এক দৌড়ে পালাইছিলাম, কারণ আমি ভাবছিলাম যে সে হয়তো বা একটা ভাম্পায়ার, সে হয়তো বা এভাবে আমার মাংস কামড়ে কামড়ে খেতে চাচ্ছে। তখন তো আর আমি জানতাম না যে মেয়েরা এভাবে ঠোঁট কামড় দিলে বুঝে নিতে হয় যে মেয়েটার আসলে কিস করতে ইচ্ছে করছে। বুঝলে হয়তো বা এতদিন আমার ফার্স্ট কিসটা হয়ে যাইতো। আজকাল দুইটি জিনিস ছেলেদের জাতীয় খাবার হয়ে গেছে, 1 ক্রাশ খাওয়া, 2 কিস খাওয়া। ভাই কি জোক মারছে আপনি, ওয়াও। আমিও ছোটবেলায় এসব জোক মারতাম, হ্যাঁ মেয়েদেরকে এসব জোক শোনাইতাম, মেয়েরা এসব জোক শুনে মেয়েরা আমাকে দিত, কিস দিত না, খিস্তি দিত। তো নাম্বার 1, আপনি যে মেয়েকে কিস করতে চান তার সাথে কথা বলার সময় মজা করে বলবেন, তোমাকে একটা জিনিস দিব দিব করে দেওয়াই হচ্ছে না, উপায় না পেয়ে ফ্রিজে রেখে দিছি। তো মেয়েটি অবশ্যই জিজ্ঞেস করবে কি, তখন আপনি বলবেন কিস। ভাই এগুলা বললে কিস না ক্রিমিনাল হয়ে জেলে যেতে হবে। কি শিখাচ্ছেন আপু মানে এগুলা? আপনি যে মেয়েকে কিস করতে চান তাকে দেখে এটি বলতে পারেন, তোমার ঠোঁট দুটো দেখতে একদম গোলাপের পাপড়ির মতো লাগে, বাট এতে তো আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছি। তখন মেয়েটি কৌতূহলী হয়ে জানতে চাইবে কি প্রবলেম, তখন বলবেন গোলাপের পাপড়ি দুটো দেখলেই শুধু মৌমাছি হওয়ার ইচ্ছা জাগতেছে। কেমন লাগলো আমার অভিনয়? দেখছো আমি তোমার এক্সের থেকে ভালো অভিনয় করতে পারি, তবুও কেউ সিনেমায় নিচ্ছে না কেন আমারে? ভিডিও বানাইতে বানাইতে সকাল হয়ে গেছে ভাই, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। ফেসবুকে তোর প্রোফাইলে ফ্যান ফলোয়ারদের স্মাইলি, নতুন নতুন ডিপিতে লাইক বেড়ে যায় মিনিটে।